আসসালামু আলাইকুম। বাংলা ফান মিডিয়ার পক্ষ থেকে সকলকে স্বাগতম। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়ে কথা বলবো, যে ভিডিওটি নিয়ে এসেছি, টাটা 407 গিয়ার লিভার সম্পর্কে কয়েকটা কথা বলবো। আমি এই গিয়ার লিভার সম্পর্কে, ক্লাস, পিক আপ, ব্রেক সম্পর্কে ঘন ঘন ভিডিও দিই, তাতে কেউ বিরক্ত ফিল করবেন না। কারণ আমি এই জন্য ভিডিওগুলো দেই যারা নতুন নতুন তাদের যাতে সুবিধা হয়, তাদের সুবিধার্থেই ঘন ঘন আমি ভিডিওগুলো দিয়ে থাকি। কেউ বিরক্ত বোধ করবেন না, কারণ আমার এই কাজগুলো সম্পূর্ণ নতুনদের জন্য, পুরাতনদের জন্য নয়। তা আমার গিয়ারটি এখন নিউট্রালে আছে, বন্ধ আছে, তো নিউট্রালে আছে। আপনি টাটা কোম্পানি কিছু গিয়ার নির্দেশনা দিয়ে দিয়েছে, এগুলো আগে দেখাচ্ছি, তারপরে আমার কথা আমি বলছি। এই দেখেন, হচ্ছে 1 নম্বর গিয়ার। 1 থেকে উপরে গিয়ে সোজা 1 থেকে উপরে গিয়ে হালকা একটু ডানে নিয়ে উপরে 2, 2-এর সোজাসুজি নিচে হচ্ছে 3, 3 থেকে একটু উপরে নিয়ে হালকা ডানে নিয়ে উপরে 4, 4 থেকে সোজাসুজি নিচে হচ্ছে 5, 5 হচ্ছে টপ গিয়ার। ঠিক আছে, এই 5 থেকে একটু উপরে নিয়ে ফুল বায়ে নিয়ে উপরে আর হচ্ছে ব্যাক গিয়ার, আর হচ্ছে ব্যাক গিয়ার, 5 হচ্ছে টপ গিয়ার। ঠিক আছে, এখন গাড়িটি নিউট্রাল আছে। এই মনে করেন এই সোজাসুজি নিচে নামাইলাম, এই হচ্ছে 1, এখন 1 নম্বর গিয়ারে আছে। 1-এর সোজা একটু হালকা ডানে নিয়ে এই উপরে, এই হচ্ছে 2, এখন 2 নম্বরে ফেলাইলাম। এই দেখেন, 2-এর সোজাসুজি নিচে এই দাগটা নিচে 3, 1-এর সোজাসুজি নিচে এই 3, এখন 3-এ ফেলাইলাম। 3 থেকে হালকা একটু উপরে নিয়ে ডানে নিয়ে তারপর হচ্ছে 4, এখন 4-এ ফেলাইলাম, এখন 4 নম্বর গিয়ারে আছে। 4 থেকে সোজাসুজি নিচে, 4 থেকে সোজাসুজি নিচে এ হচ্ছে 5, এখন 5 নম্বরে ফেলাইলাম। এখন আমি যদি আরে যাই, মানে ব্যাক গিয়ারে ফেলাইতে চাই, তাহলে দেখেন হালকা একটু উপরে নিয়ে দেন ফুল বাই নিয়ে এই উপরে, এই হচ্ছে আর মানে ব্যাক, এখন ব্যাক গিয়ারে পড়ছে। তবে যে আমি যে আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই আমি কিন্তু ক্লাসে পাড়া দিয়ে তারপরে গিয়ার ফেলাইতেছি। ক্লাসে পাড়া ছাড়া গিয়ার কিন্তু পড়বে না। এই 1 নাম্বার, 1-এর উপরে গিয়ে হালকা একটু ডানে নিয়ে এলো 2 নাম্বার, 2 থেকে সরাসরি নিচে এ হলো 3 নাম্বার, 3 থেকে একটু উপরে গিয়ে হালকা একটু ডানে নিয়ে এলো 4 নাম্বার, 4-এর সোজাসুজি নিচে হচ্ছে এই 5 নাম্বার। আমি যদি আরে ফেলাই তাহলে ফুল বায়ে নিয়ে এলো 5। ঠিক আছে, না ব্যাক গিয়ার, ব্যাক গিয়ার, এই নিউট্রাল আছে, ফুল বামে নিয়ে এই সামনের দিকে দিলেই আর গিয়ারে পড়বে। আর গিয়ার মানে ব্যাক গিয়ার। নিউট্রাল করলাম। এই 5 নম্বর হচ্ছে টপ গিয়ার। আপনি 1 গিয়ার দেয়া সামনে স্টার্ট করার পরে 1 নম্বর গিয়ার দিয়ে আপনার 10-15 স্পিড আপনার ওটা উঠাইতে পারবেন। তারপরে 15 স্পিড যখন অতিক্রম করবেন, তখন ক্লাস পাড়া দিয়ে আবারই 2 নম্বর গিয়ারে ফেলাবেন। মানে যখনই আপনারা ক্লাস করবেন, ক্লাস করে যখন গিয়ার ফেলাবেন, তখন অবশ্যই আপনারা পিক আপ থেকে পা সরাইয়া তারপরে এটা করবেন, মানে অ্যাক্সেলেটার ছেড়ে দেবেন। তখন শুধু ক্লাস পাড়া দিয়ে ধরে গিয়ার ফেলে তারপরে পিক আপ ধরবেন। যখন আপনার 15 স্পিড পার হবে, তখন 2 নম্বর গিয়ারে ফেলাবেন। 2 নম্বরে যখন 25-30 স্পিড যখন আপনি হয়ে গেছে, তখন ফেলাবেন 3 নম্বর। 3 নম্বরে যখন আপনার 35-40 স্পিড উঠে গেছে, তখন লাগাবেন 4-এ যখন আপনি 60-65 পার হয়ে গেছে, তখন লাগাবেন 5 হচ্ছে টপ গিয়ার। 5-এ যত স্পিডে চালান কোনো সমস্যা নাই। 5 নম্বর হচ্ছে টপ গিয়ার। আপনারা অবশ্যই গিয়ার ফেলানোর সময় এই ক্লাচটা ফুল চেপে তারপরে গিয়ার ফেলাবেন। ঠিক আছে,
ক্লাস পাড়া ছাড়া কিন্তু গিয়ার পড়বে না। ক্লাস চেপে তারপর গিয়ার ফেলাবেন। আপনি যখনই ক্লাসটা করবেন এই পিক আপ থেকে অবশ্যই পা ছেড়ে দেবেন, পা লুজ দিয়ে দেবেন, ঠিক আছে? তো বন্ধুরা গিয়ারটা আর একটু দেখাই। 1 নম্বর গিয়ার, 1 থেকে সামনে গিয়ে হালকা ডানে গিয়ে এলো 2, 2-এর সোজাসুজি নিচে হলো 3, 3 থেকে হালকা একটু ডানে নিয়ে উপরে 4, 4 থেকে সোজাসুজি নিচে এ হচ্ছে 5, 5 থেকে নিউট্রাল করে ফুল বাইরে নিয়ে সামনে এ হচ্ছে আর হচ্ছে ব্যাক গিয়ার, ঠিক আছে? আমি এই বারবার নির্দেশনাগুলো বলতেছি নতুনদের সুবিধার্থে, আপনারা কেউ বিরক্ত বোধ করবেন না, ঠিক আছে? তো বন্ধুরা আজকে গিয়ার লিভার সম্পর্কে বলবো, আর অন্য কিছু কথা বলবো না, ঠিক আছে বন্ধুরা? আজকে এই পর্যন্ত, আবার সামনে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।